আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর মেহেরবানিতে সবাই খুব ভালো আছেন। ওয়েলকাম টু মারিয়া কিচেন। আজ আপনাদের সাথে শেয়ার করব কিভাবে কোনো রকম ঝামেলা ছাড়াই প্যাকেট মশলা দিয়ে কিভাবে খুবই সহজভাবে চিকেন বিরিয়ানি তৈরি করে ফেলা যায়। আজ সেই রেসিপিটাই শেয়ার করছি। তৈরি করে ফেলা যেমন সহজ, খেতেও হয় অসম্ভব মজার। আশা করছি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করা যাক। তো আজকের এই রেসিপিটা করার জন্য এখানে আমি 1 কেজি পরিমাণ মুরগির মাংস নিয়েছি, আর মাংসগুলোকে আমি ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি। তো এখন চুলায় একটি কড়াই বসিয়ে এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন তেল, সেই সাথে দিয়ে দিচ্ছি এখানে কিছু পেঁয়াজ কুচি, আরও দিয়ে দিচ্ছি এখানে 2টা দারচিনি, এলাচ, তেজপাতা। সব কিছু দেওয়া হয়ে গেলে এখন একটু ভালো করে ভেজে নিচ্ছি। পানিটা দিয়ে আমি এখন এখানে বাকি মশলাগুলো দিয়ে দিব। এখন এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ আদা রসুন বাটা, আরও দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ বাদাম বাটা, সেই সাথে দিয়ে দিচ্ছি এখানে জয়ফল জয়ত্রী আমি একটু বেটে নিয়েছিলাম, ওইটাও দিয়ে দিলাম। সেই সাথে দিয়ে দিচ্ছি এখানে 2 চামচ পরিমাণ পেঁয়াজ বাটা। এখন সব বাটা মশলাগুলো দেওয়া হয়ে গেলে একটু তেলের সাথে ভালো করে ভেজে নিতে হবে। যখন এই মশলাগুলো একটু ভালো করে ভেজে নেওয়া হয়ে যাবে, তখন আমি এখানে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা চিকেনগুলো। চিকেনগুলো দিয়ে মশলার সাথে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি, সেই সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। এখন চিকেনের সাথে মশলাগুলোকে খুব ভালো করে একটু কষিয়ে নিতে হবে। চিকেনটা যখন মশলার সাথে খুব ভালো করে একটু কষিয়ে নেওয়া হয়ে যাবে, তখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 বাটির মতন টক দই, সেই সাথে দিয়ে দিচ্ছি 3টি টমেটো আমি এইভাবে ডুমডুম করে কেটে নিয়েছি। আপনারা চাইলে এখানে টমেটো সসও দিতে পারেন। আমার হাতের কাছে আজ টমেটো সস ছিল না, তাই আমি এইভাবে টমেটোটাকে দিয়েছি। এখন চিকেনের সাথে টক দই আর টমেটোটাকেও আবারও খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এতো কয়েক মিনিট খুব ভালো করে একটু কষিয়ে নিলাম। এখন এখানে দিয়ে দিচ্ছি বিরিয়ানির মশলা। এখানে আমি পুরো মশলাটাই দিচ্ছি না, অর্ধেক পরিমাণ মশলাটা দিচ্ছি, দিয়ে খুব ভালো করে এখন কষিয়ে নিতে হবে। এখানে আমি প্রাণ বিরিয়ানির মশলাটা ইউজ করছি। এখন দিয়ে ভালো করে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। এখন ঢাকনাটা উঠিয়ে আবারও নিচ থেকে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। এই চিকেনটা রান্নার সময় আমি আর কোনো রকম পানি দেব না, যে পানিটা উঠেছে এই পানিটা দিয়েই এই চিকেনটা রান্না করে নেব। তো এখন আমি ঢাকনাটা না দিয়েই চিকেনটাকে রান্না করে নেব। তো এইভাবে আমি আরও 10-15 মিনিট রান্নাটা করে নেব। আরও 10 মিনিটের মতন আমি চিকেনটাকে রান্না করে নিয়েছি, আর এরই মধ্যে কিন্তু আমার এই চিকেনটা হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে একটি সাইডে রেখে দিচ্ছি। এখন চুলায় একটি হাঁড়ি বসিয়ে এখানে দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি, সেই সাথে দিয়ে দিচ্ছি 2টা দারচিনি আর সাদা এলাচ। এখন দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। এই তো পেঁয়াজগুলো যখন হালকা নরম হয়ে যাবে, তখন আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ঘি। ঘিটা দিলে বিরিয়ানির মধ্যে খুব সুন্দর একটি ফ্লেভার আসে। এই তো পেঁয়াজগুলো খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা পোলাওর চাল। এখানে আমি প্রায় 4 কাপের মতন পোলাওর চাল নিয়েছি। এখন দিয়ে খুব ভালো করে একটু ভেজে নিতে হবে। আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটাকে মিডিয়াম টু লো আঁচে রাখতে হবে, তা না হলে কিন্তু নিচ থেকে পুড়ে যেতে পারে। এখন দিয়ে দিলাম স্বাদ মতন লবণ, দিয়ে খুব ভালো করে একটু ভেজে নিচ্ছি। এই তো কয়েক মিনিট চালটাকে খুব ভালো করে আমি ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব 6 কাপ পরিমাণ ফুটান্ত গরম পানি, আর অবশ্যই গরম পানিটাই দেওয়ার চেষ্টা করবেন। এই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি প্যাকেটের বাকি মশলাটা, দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 80% সিদ্ধ হয়ে আসা পর্যন্ত। কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে দিচ্ছি, আর দেখতেই পারছেন এরই মধ্যে কিন্তু আমার পোলাওর চালটা 80% সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি নিচ থেকে নেড়েচেড়ে একটু মিশিয়ে নেব। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব রান্না করে রাখা চিকেনগুলো, দিয়ে একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব প্রায় 10 মিনিটের জন্য।
10 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিব 2 চামচ পরিমাণ কেওড়া জল, সেই সাথে দিয়ে দিচ্ছি 3 চামচ পরিমাণ গাওয়া ঘি। ঘিটা দেওয়ার কারণে কিন্তু বিরিয়ানির মধ্যে খুব সুন্দর একটি ফ্লেভার আসবে আর খেতেও লাগবে অনেক বেশি মজার। এখন আমি নিচ থেকে নেড়েচেড়ে আবারও খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। আর এরই মধ্যেই কিন্তু আমার বিরিয়ানি রান্নাটা একদম কমপ্লিট। শেষ পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পেঁয়াজের বেরেস্তা। তো চলুন পরিবেশনে যাওয়া যাক। তৈরি করে ফেললাম খুবই সহজভাবে আজকের চিকেন বিরিয়ানির রেসিপিটা। কোনো রকম বাটাবাটির ঝামেলা ছাড়াই প্যাকেট মশলা দিয়ে কিন্তু দারুণ মজার চিকেন বিরিয়ানি তৈরি করে নেওয়া যায়। তো আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।